ঋণী লোকের কোরবানি দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? মনে করেন আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, আপনার ঋণগ্রস্ত। এখন আপনি যদি কোরবানি দিতে চান, কোরবানি হবে কিনা? আপনি কোরবানি দিতে চাইলে কোরবানি দিতে পারবেন, তবে এটা আল্লাহ আপনার উপর ফরজ করেনি, আপনি জোর করে চাপিয়ে নিচ্ছেন। এখন আপনার কিন্তু একটা শাস্তি হবে। শাস্তিটা কি? যদি এক্সাম্পল স্বরূপ আপনার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, ঋণগ্রস্ত, আপনি একটা গরু কিনলেন, গরুটা হারিয়ে গেল কোরবানির আগের দিন বা চুরি হয়ে গেল, তাহলে আপনি আল্লাহর বিধান আপনার উপরে কোরবানি ওয়াজিব না, আপনি ঋণ করে কোরবানি ওয়াজিব করেছেন। এখন যদি হারায় যায়, তাহলে আরেকটা কোরবানির পশু ঋণ করে হালাত করে, মানে যেই ভাবে হোক আপনাকে কোরবানি করা ইসলাম ওয়াজিব 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 করেছে। এটা শাস্তি, কারণ আপনার জন্য তো ইসলাম ফরজ করে নাই, কেন জোর করে ওয়াজিব করলেন? আর যদি আপনার উপরে এমনিতেই কোরবানি করা ওয়াজিব, কিন্তু কোরবানির পশুটা কিনলেন, আপনার আগের দিন চুরি হয়ে গেল, আপনি কোরবানির পশু আর না কিনলো, আপনার ওয়াজিব আল্লাহ কবুল করে ফেলবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব মানুষকে দেখানোর জন্য নয়। অনেকে বলবে আরে কোরবানি দেয় নাই, বুঝে নাই, মনে হয় ফ্যামিলির সাথে ভালো টাকা পয়সা যায় না, ইজ্জত সম্মানের ভয় আছে, এই ভয় না। আপনি মানুষকে কেন ভয় করবেন? ভয় হবে একমাত্র আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতে। কে কি বললো দরকার নাই, ওয়াজিব যখন হব তখন দিব, আর ওয়াজিব না হলে চাপিয়ে নিব না। তবে হ্যাঁ, আপনি যদি ঋণ করে কোরবানি দেন, হয়তো বা আল্লাহ মেহেরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে এটা জোর করে নিজের উপর চাপানো, আমার আল্লাহ বান্দার উপর কষ্ট নিজেও সহ্য করে না। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মিথ্যাবাদী, গীবতকারী, চুগলখোরের পিছনে নামাজ পড়া যাবে কিনা? এইটা একটা মারামারি লাগানোর ব্যবস্থা করছো তোমরা। দেখুন, একজন ইমাম হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে এবং তার চরিত্র সুন্দর হতে হবে। এখন যদি আপনি দেখেন যে ইমামতি করার জন্য এই মুহূর্তে মিথ্যাবাদী, গীবতকারী, চুগলখোর লোকের চাইতে আরো ভালো ভালো আলেম ওলামা মানুষ আছে, তাহলে অবশ্যই ওই মুহূর্তে মিথ্যাবাদের পিছনে নামাজ পড়া ফাসিকি হবে, আপনি গুনাহগার হবেন, আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কারণ জেনে শুনে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করেছে, আপনি জেনে শুনে তার পিছনে ইক্তেদা করতে পারেন না। যদি জিনিসটা এমন হয় এই লোক ছাড়া কেউ নামাজ পড়ানোর লোক আর নাই, এমনটা পরিস্থিতি বাংলাদেশে এখনো তো হয় নাই। মিথ্যাবাদী, চুগলখোরি, ওদের পিছনে নামাজ না পড়াটাই উত্তম, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধানকে সম্মান করবে। যে ব্যক্তি আল্লাহর বিধানকে সম্মান করলো না, সে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে কতটুকু ফলাফল পাবে, কতটুকু রেজাল্ট পাবে, আল্লাহ ওয়া রাসূল আলামু। এজন্য মিথ্যাবাদী, চুগলখোরের পিছনে ইক্তেদা না করে যাদের আখলাক, চরিত্র সুন্দর, সত্যবাদী এবং চুগলখোরি, মিথ্যাবাদী থাকবে না, এদের পিছনে ইক্তেদা করলে নামাজটা জান্নাতের তালা খোলার চাবি হবে। আল্লাহ কবুল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বাল্য বিবাহর ব্যাপারে ইসলাম কি বলে? বাল্য বিবাহ বলতে বাংলাদেশের একটা বিধান আছে, আইন আছে। বাংলাদেশের রুল একরকম, ইসলামের রুল ভিন্ন রকম। আমরা যখন বিবাহ যাব, বিবাহটি হচ্ছে ইসলামী বিধান, কারণ এই বিবাহটি জান্নাতি একটা সম্পর্ক। প্রথম বিবাহ হয়েছিল জান্নাতে। সৃষ্টি জগতের প্রথম বরের নাম হচ্ছে আদম সফিউল্লাহ, আর প্রথম কনের নাম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। এই জন্য বাল্য বিবাহ বলতে যেটা বোঝায়, বাংলাদেশের বিধি অনুযায়ী সেটা হচ্ছে হয়তোবা 18 বছরের নিচে কোনো বিবাহ দেওয়াটা ঠিক না, বাল্য বিবাহ। কিন্তু ইসলাম বাল্য বিবাহ সাব্যস্ত করে সেটাকে, এটা হচ্ছে নাবালেগ অবস্থা, যতক্ষণ জ্ঞান, বুদ্ধি, মস্তিষ্ক এখনো তৈরি হয় নাই, ওই মুহূর্তে বিবাহ না দেওয়াটা উত্তম। কারণ সে যার সাথে বিবাহ হবে তার সাথে ব্রেনের ম্যাচিং হবে না, কথাবার্তার আট তৈরি হবে না, ওই জায়গার মধ্যে সমস্যা হতে পারে। কিন্তু আপনি আবার রাসূলুল্লাহর ক্ষেত্রে যাবেন না, সরকারে মদিনার ক্ষেত্রে বিধান ভিন্ন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ 6 বছর বয়সে বিবাহ করেছেন। রাসূলুল্লাহর সাথে বিধান হবে না, আমরা সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, রাসূল তো 11টা করেছেন, আপনি কি 11টা করতে পারবেন? আপনি পারবেন না। আমি কাশিমি মারা গেলে আমার স্ত্রী 4 মাস 10 দিন পরে ইদ্দত পালন করে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দেগি তার স্বামী গ্রহণ করতে পারবেন না, কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখন বিবাহ হতে পারে না। এজন্য বাল্য বিবাহ বলতে যেটা বোঝায় ইসলামের দৃষ্টিকোণ থেকে, এটা হচ্ছে মুকাল্লাবিশ শারা, অর্থাৎ মস্তিষ্ক যতক্ষণ ঠিক না হবে, সে বুঝে না বিবাহটা আসলে কি, সে বুঝে না মিলনটা আসলে কি, এতটুকু পর্যন্ত। মানে এক কথা আমরা যেটা বুঝি 8-10 বছর পর্যন্ত আগে বিবাহ না দেওয়াটাই উত্তম। তবে 8-10 বছরের পর থেকে ইসলামের বিধান অনুযায়ী আপনি বিবাহ দিতে পারবেন। তবে বর্তমান সময় এমন পরিস্থিতি তৈরি হয় নাই যে আপনি 10-12 বছর পর বয়সে বিয়ে দিয়ে ফেলবেন। বর্তমান পরিস্থিতির আলোকে 15
15, 16, 17, 18, 20 এইভাবে বিয়েটা দিলে সবচেয়ে বেশি সুন্দর হবে। তবে 10, 12, 13 বছর বয়সে বিবাহ দেওয়া যাবে না, নাজায়েজ, হারাম, এটা কখনো কেউ বলতে পারবে না। ইসলামের বিধান এত কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি বয়সটা ইসলাম আলাদাভাবে নির্ধারণ করেনি। তবে সুন্নাত বিবাহ করা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ মানুষের লজ্জাস্থানের হেফাজত যত তাড়াতাড়ি বিবাহ হবে, অত তাড়াতাড়ি লজ্জাস্থানের হেফাজত হবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ করাটা, এটা হচ্ছে আল্লাহ রসুলের আইন এবং সুন্নাত। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ।